আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার শুনিয়েছেন, উম্মত সময় পাইবা বেশি বেশি করবা লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর 4 নম্বরে বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন বেশি বেশি করবা আল্লাহু আকবার। এই শব্দটা হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। যেদিন থেকে আপনি এই শব্দটা নিচে নামাইছেন, ওই দিন থেকে আপনি আস্তে আস্তে করে একেবারে নিচে ঢুকে গেছেন। আপনার জবান থেকে এই শব্দটা যেদিন উপরে উঠতে পারবে, কারণ আপনি তো চিন্তা করেন আমি যদি জোরে এই আওয়াজটা দেখি আমার চাকরিটা চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحي الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ঐতিহ্যবাহী সিলেটের মুয়াজ্জিন কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আহমদ বারাকাত উপস্থিত দেশ ও জাতির কর্মদার হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামপ্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গরিব শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আপনারা বিকাল থেকে এই পর্যন্ত অনেক যোগ্য যোগ্য উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কথা শুনেছেন। আমার পরেও যিনি কথা বলবেন
অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, যোগ্য আলেম দ্বীন, দুর্দিনে জাতির কর্ণধার দিনার আহ্বান তাদের মধ্য থেকে একজন আল্লামা মুফতি মুজিবুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর উপস্থিত আছেন। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলার নিয়তে সূরা ফুরকানের 2-3টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম ভাই, একেবারে সংক্ষেপে আমি কয়টা কথা বলার জন্য এই যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কয়েকটা পরিচয়ের কথা বলেছেন। এই পৃথিবীর জমিনে রব্বুল ইজ্জতুল জালালের যত মাখলুক সৃষ্টি করেছেন, কোন মাখলুকে বন্ধু বান্ধব নিয়ে চলতে হয় না। কেবল মানুষ এমন মাখলুক, এই মানুষ কোনোদিন একা চলতে পারে না। মানুষ চলতে হলে তার কারো না কারোর সাথে সম্পর্ক করাই লাগবে। তো আপনি দুনিয়াতে সম্পর্কটা কার সাথে করবেন, এই ব্যাপারে রব্বুল কারীম পরিষ্কার কয়েকটা কথা বলেছেন। আয়াতটা বোঝার জন্য আমরা আয়াত নাযিলের প্রেক্ষাপটটা যদি আমরা সহজে বুঝে নিই, তাহলে আয়াতের মূল কথাগুলি আমরা 2 মিনিটে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। মুহতারাম ভাই, রব্বুল ইজ্জতুল জালাল এই আয়াতটা নাযিল করেছিলেন বিশেষ একটা সময়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত কিতাবাদি দিয়েছেন, আসমানি যত কিতাব দিয়েছেন, সবগুলি একেবারে বাইন্ডিং করে পৌঁছাইছেন। কেবল কোরআন শরীফ 23 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে আমাদের নবীর উপরে নাযিল করেছেন। এই নাযিলের মধ্যে একদিনকার ছোট্ট একটা ওয়াকিয়া শোনাচ্ছি। রব্বে কারীম এই আয়াতটা নাযিল করার কারণ হলো, মক্কার প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিল, যার নাম হলো উকবা ইবনে আবি মুয়ত। তার ব্যবসার সিস্টেমটা এরকম ছিল, অনেক দূর দূরান্তে ব্যবসার কাজে যাইতেন, ওখান থেকে কয়েক মাস সময় লাগায় ব্যবসা করে আবার দেশে ফিরতেন। একবার তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বছর আমার ব্যবসায় যদি ভালো লাভ হয়, তাহলে আমি মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াবো। সম্ভ্রান্ত ব্যক্তিদের লিস্টের মধ্যে উকবা ইবনে আবি মুয়ত সর্বপ্রথম যে লোকের নাম লিখলেন, এই লোকের নাম হলো আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ কথা হলো, ইনি দাওয়াত করলেন, নবীজিও খাইতে গেলেন, সামনে খাবার রাখলেন, রহমতে আলম নবী খানা গ্রহণ করেন। উকবা জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আপনি খানাটা কেন গ্রহণ করেন না? নবীজি জবাব দিলেন, আমার খানা গ্রহণ না করার কারণ হলো তুমি তো আমার ধর্মের না, এই জন্য তোমার খাবার আমি গ্রহণ করতে পারবো না। উকবা ইবনে আবি মুয়ত তাৎক্ষণিক বলে ফেললেন যে আমি কি করলে আপনি খাবেন এটা বলেন, কিন্তু আপনি না খেয়ে যেতে পারেন। নবীজি বললেন, তাহলে এটা তো সহজ, তুমি কালিমা পড়ো। সাথে সাথে উকবা ইবনে আবি মুয়ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি খানা খেয়ে বিদায় হয়ে গেলেন। আমার মূল কথাটা যেটা আমি বুঝাইতে চাচ্ছি, রাতের বেলায় চিন্তা করে দেখি যে সারাদিন আমার বন্ধু, একজন বাল্য বন্ধু, তাকে কেন দেখলাম না, যার নাম তাফসীরের কিতাবে উবাই ইবনে খালদ লিখা হয়। উবাই ইবনে খালদের কাছে তিনি যখন সন্ধ্যার পরে উকবা গেলেন, তার বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিলেন। উকবা জবাব দেয়, আমার বন্ধু তো আজকে দুপুরবেলায় ইন্তেকাল করেছে। তো তাই নাকি? আমি আসলাম, তুমি বলতেছো আমি নাই? হ্যাঁ ভাই, কারণ তুমি এতদিন ছিল আমার বন্ধু, আজকে হয়ে গেছে মুহাম্মদের বন্ধু, কাজে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ঠিক এই সময় ইবলিস তার মাথার মধ্যে বুদ্ধি দিলেন। ইবলিস তাকে বলে দিলেন, তুমি খাওয়ার কাজ শেষ করছো, এখন তাকে বলো না যে তোমার বন্ধুত্ব নষ্ট করার কোনো দরকার নাই, আমি তো সাময়িক একটু সময়ের জন্য শুধুমাত্র তার কালিমা পড়ছি। আপনি দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ জাতি মেরে থাকে, সমাজে
নীরবে আইসা আপনাকে বন্ধু পরিচয় দিয়ে খুব ভালো একটা সুবিধা নেই, আবার যখন অন্য জায়গায় চলে যায় ওখানে গিয়ে বলে সাময়িক সময়ে তার সাথে আমার একটা সম্পর্ক। এইরকম মানুষ সাময়িক না, তারা পূর্বের থেকেই ছিল। সংক্ষেপ কথা হলো, ওবাই ইবনে খাব বললেন, তুমি যদি বাস্তবে আমার বন্ধু হও, তোমার একটা কাজ করা লাগবে। কাজটা কি? তুমি আবার লোকজনের সামনে মুহাম্মদকে দায়িত্ব না, তাকে বলবা যে আমি তোমার ধর্ম তোমাকে ফেরত দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যথা সময়ে আবার লোকজন দায়িত্ব সবার সামনে বললেন, মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমার ফেরত দিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথাটা বলছে, নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার মহিলাবাদকে আয়াত নাযিল করলেন। এবার আমরা বুঝার চেষ্টা করব যে এই আয়াতের ভিতরে আমরা যারা দুনিয়ার জমিনে সম্পর্ক করব মানুষের সাথে, আমাদের সম্পর্কটা কি পরিমাণে হওয়া উচিত, তাদের সাথে আমার সম্পর্ক হওয়া উচিত, কিন্তু আমরা কার সাথে সম্পর্ক রাখি। এবার আসুন মূল কথায় যাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য যে ভাষাটা দিলেন কোরআনে, এই আয়াতের মধ্যে পরিষ্কার করে 19 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটা আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন। সংক্ষেপ কথা হলো, আল্লাহ বললেন, দেখো দুনিয়ার জমিনে মানুষ যখন টেনশনে পড়ে, মুখের মধ্যে আগুন দেয়, কামড়ায়া অনেক সময় চিন্তা করে, গভীর চিন্তা করে, রোগ কামড়ায় যায়। একটা সময় এমন হয় নিজে জানেও না আগুনের মধ্যে কামড় পড়ে যায়। রব্বে কারীম বলেন, হাসরের দিন ওবার মতো ব্যক্তি, উবাই ইবনে খাবের মতো ব্যক্তি, যারা কামড়াইতে হাত এই পর্যন্ত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন পরিস্থিতি তার হবে? আবার যখন দেখা যাবে হাত বন্ধ করে দেওয়া হবে, আবার খাবে। কেন? আফসোস করবে এই কথাটা বলে যে আমার তো সিলেট শহরের এমন মুয়াজ্জিনের সাথে সম্পর্ক আছে, খালি 2 নম্বরই বন্ধুর কারণে আমি সম্পর্কটা ছিন্ন করব। আমার তো এমন ব্যক্তির সাথে সম্পর্ক ছিল যে আমাকে আল্লাহ চিনিয়েছিলেন, কিন্তু আমি তো আমার দুনিয়ার স্বার্থের কারণে এই সম্পর্কটা ছিন্ন করেছি। তখন সে আফসোস করবে, লাভ হবে না। এই জন্য নবীজি বলেন, যদি ওই জাতীয় আফসোস থেকে তোমাকে বাঁচতে হয়, নবীজি বলেন, চমৎকার কথা শুনে দিয়ে গেলাম। বিশ্ব নবীর হাদিসের ভাষায় নবীজি বলেন, কত চমৎকার কথা। এমন 5টা কাজ আছে, এই কাজগুলি যদি মানুষ করে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের দিন তার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। কাজটা কি? বিশ্বনবী চমৎকার করে শুনিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم بخلا خمس ما أثقلهن في الميزان وسبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الولد الصالح يتوفى للمرء المسلم فيحتسب। নবীজি বলেন, শুনো, তুমি এমন মানুষের সাথে সম্পর্ক করবা করলে তারা তোমাকে এই 5টা জিনিসের শিক্ষা যদি তোমার কেউ দেয়, আর তুমি যদি এই 5টা জিনিস বুঝে শুনে মানতে পারো, আল্লাহর নবী বলেন, কত চমৎকার কথা। তুমি দুনিয়াতে থাইকা এই কাজগুলি করবা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, বেশি বেশি সুবহানাল্লাহ। মাত্র গলা ভাষাতে ইজ্জত করছে, বাকিরা একটা চুপচাপ ধরে চিন্তা করতেছেন, আর মনে হয় কোনো চিন্তা করতেছেন, হুজুর আমরা যে এটা বই আসছি কিন্তু আপনার সময় করছে বুঝছেন না? আর মিয়া হায়াতটা আপনি কোন কাজে কাটাইছেন, এটা তো মরার পরে নেই। আজকে তো আপনার কাছে ওলামায়ে কেরাম তামাশার পর। কেন? কারণ আপনার বন্ধুটা হলো ওই যে বন্ধুর কারণে আপনি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারছেন। তবে মনে রাখবেন, যারা এখনো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এই কাজগুলি করে, 1 নাম্বার সুবহানাল্লাহ পড়া। 5 মিনিটে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, কারণ মুফতি মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন। হুজুর আপনাদের সামনে কথা বলে দোয়া করবেন, দাওয়াত দোয়া করবে। 1 নাম্বার সুবহানাল্লাহ পড়ব, বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা পড়ব, একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। আমরা তো সারা জীবন সুবহানাল্লাহ বলে অভ্যাস,
সুবহানাল্লাহ যে আপনি পড়বেন একটু শুদ্ধ করে পড়বেন, কারণ এই শব্দটা কিন্তু কোরআনের শব্দ। কোন জায়গার শব্দ? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহানাল্লাহ শব্দটা কিন্তু কোরআনের, যদি আপনি এক নাম্বার এই জিনিসটা করেন, বেশি বেশি সুবহানাল্লাহ এই শব্দটা পাঠ করা যাবে না ইনশাআল্লাহ। দুই নম্বরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ এই শব্দটা জবান দিয়ে বের করতে। আর এটা শাসনের পরে তো মুরব্বি মাটার বহু শুষ্ক দেখবেন, এই জাতীয় মুসল্লি বহু আছে। নামাজের মধ্যে সবার পরে মসজিদে ঢুকে আবার সালাম ফিরানোর পরে ৫-৭ জনের ঘাড় ভেঙে দৌড়ে বের হয়ে, যেন মনে হয় মসজিদে যতক্ষণ ছিল উনুশে তারে কামড়াইছে, তাড়াতাড়ি করে দৌড় দিয়ে বের হয়ে পরে কি জানেন, বেশি দূর যায় না তো, পাশে যাই একেবারে সস্তা কারবার করে। এই জন্য নবীজি বলেন সময় পাইছো বেশি বেশি আলহামদুলিল্লাহ করো। বেশি বেশি কি করো? আলহামদুলিল্লাহ করবো ইনশাআল্লাহ। এবার ৩ নাম্বার নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সময় পাইছো আপনি একটু ধীরে ধীরে পড়ে দেখবেন কত মজা লাগে। এই শব্দটা কে শুনিয়েছেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা কত দামি জানেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। রব্বে কারীম বলেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এই দুনিয়ার জমিনে আপনি দৃষ্টান্ত দিয়ে বুঝায়া দেন। দুনিয়ার জমিনে অনেক রকমের গাছ হয়। একটা গাছ হলো কদু গাছ। কদু গাছ উঠানোর জন্য 10-12 জন লোক লাগে, একজনও লাগে না, খালি একটু হাত দিয়ে টান দিলে উঠে যায়। আবার এই দুনিয়ায় এমন গাছ আছে বিশাল বড় বড় গাছ, আমরা যারা এখানে আছি এমন আরো কয়েকশো মানুষ ধাক্কাইলেও পড়ে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন নবী আপনি শোনা দেন ওই গাছ ধাক্কায়া কেন ফেলে দেওয়া যায় না, কারণ তার শিকড় মজবুত। আল্লাহ তাআলা বলেন নবী আপনি ভালো করে বুঝায়া দেন যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ঈমানের শিকড় আমি রব্বে কারীম 7 জমিনের নিচে পৌঁছে দেই। সুবহানাল্লাহ। শাখা প্রশাখাগুলি সপ্তম আসমানের উপরে উঠা যায়। ওই মুমিনকে যদি জুলুম করে আল্লাহ তারপরও ঈমান দুর্বল হয় না, তারপরও সেই ঈমান হারায় না। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার শুনিয়েছে উম্মত সময় পাইবা বেশি বেশি করবা লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর 4 নম্বরে বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন বেশি বেশি করবা আল্লাহু আকবার। এই শব্দটা হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। যেদিন থেকে আপনি এই শব্দটা নিচে নামাইছেন ওই দিন থেকে আপনি আস্তে আস্তে করে একেবারে নিচে ঢুকে গেছেন। আপনার জবান থেকে এই শব্দটা যেদিন উপরে উঠতে পারবে, কারণ আপনি তো চিন্তা করেন আমি জোরে এই আওয়াজটা দেখি আমার চাকরিটা ইতিহাস তালাশ করে দেখেন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক যেদিন মুসলমান হয়েছে, আপনারা যারা বাইতুল্লাহ সফর করেছেন চোখ বন্ধ করলেই দেখতে পাবেন কাবার দরওয়াজা আর হজরে আসওয়াদ দুইটার মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গার নাম হলো মুলতাজাম। এখানে হাত দিয়ে দুই দোয়া করে এই দোয়ার সঙ্গে সঙ্গে কি হয়? সাথে সাথে কবুল হয়ে যায়। এই জায়গায় নবীজি বসে আছেন। এমন সময় একজন সাহাবী একদম নীরবে দেয়ালের সীমায় দাঁড়ায় আযান দিচ্ছে। হযরত ওমর দৌড়ে আসে, আয়েশা নবীজির হাত মোবারকে ধরছে, ধরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী? নবীজি কই তুমি না সবেমাত্র কয়েক ঘন্টা আগে মুসলমান হলে?
তো এতক্ষণে তোমার জানবার মনে চাইছে? ওমর কয় না, আমি জানতে চাই, আপনার জবান থেকে আমি শুনতে চাই, বলুন আপনি সত্য নবী কহা, আপনার আল্লাহ সত্য কহা, তাইলে আযান দেয়ালের সিপাই দাঁড়ায় কেন হবে? আযানটা হবে মুলতাজামের সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার। কারণ এই শব্দটা উচ্চ আওয়াজে দেওয়ার কথা। উলামায়ে কেরাম যখন জোরে আল্লাহু আকবার কয়, তখন কিছু মানুষের কলিজায় কাঁপন ধরে। কেন ধরে জানেন? আপনি কি কইলো তুমি না কইলো কি দরকার নাই তো। কেন জানেন কলিজায় আগুন ধরে? কারণ এই শব্দটা নিম্ন আওয়াজে বেমাইরা মুরগির মতো বলার কথা আল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সাইয়্যিদিনা হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন, দেয়ালের সিপাই দাঁড়ায় আল্লাহু আকবার বলার দরকার নাই। জোরে জোরে সাইয়্যিদিনা ওমর যখন আল্লাহু আকবার বলতে শুরু করলেন, আবু জাহেল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে চিন্তা করে, কার এত সাহস তরবারি হাতে নিয়ে দৌড় দিচ্ছে। যেই উপর থেকে নিচ পর্যন্ত ওমরের চেহারা দেখছে, এমন একটা হাত ব্রেক দিচ্ছে। রাস্তায় অনেক সময় দেখবেন ট্রাক হাত ব্রেক দিলে বিকট শব্দ হয়, চাকার নিচ থেকে ধোঁয়া বের হয়, এমন একটা হাত ব্রেক দিচ্ছে। ওমর কয়, বাবার বেটা হইলে সামনে আয়। আবু জাহেল আগে বুঝা লই, তুমি আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, আমি আগে বুঝা লই, তুমি আমার নাম মুহাম্মদ। ওমর কয়, বাপ দিকেও বুঝতে পারলি না আমি কার? যদি তোর স্ত্রীকে বিধবা বানাইতে মনে চাই সামনে আয়, সন্তানগুলিকে এতিম বানাইতে মনে চাইলে সামনে আয়। মুসলমান ভালো করে মনে রাখবা, তুমি যদি তোমার জবানের মধ্যে আল্লাহু আকবারের শব্দ আবার বড় বানাও, গুটি কয়েক নাস্তিক পায়তারা করাই দেশ থেকে বাঁচার রাস্তাও হতে পারো। এখন তুমি তোমার জায়গায় তুমি কি আল্লাহু আকবার বেমাইরা মুরগির মতো বলবা? নাকি আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম যদি তোমার জবান দিয়ে বড় হয়ে যায়, রব্বে কারীম বলেন, এই ঈমান রাতের অন্ধকারে আর বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এই হলো চার কাজ। সর্বশেষ কথা 2 মিনিটে শেষ করব। নবীজি বলেন, আল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা আল মারইল মুসলিমি ফায়াহতাসিব। মুসলমান, তোমার পতন তো তখনই হইছে যখন তুমি তোমার সন্তানকে নেক সন্তান বানাইতে পারলে। তোমার সন্তানকে তুমি আজকে সবকিছু চিনাইলা, সিলেটের বড় বড় মার্কেট চিনাইলা, বড় বড় ব্যক্তিদেরকে চিনাইলা, সকলকে চিনাইলা, স্কুল কলেজ ভার্সিটি চিনাইলা, কিন্তু তুমি তোমার সন্তানকে আল্লাহ চিনাইলা না। তাহলে এই সন্তান তো বড় হয়ে তোমার কথা শুনবে, এই সন্তান ভুলেও শুনবে না। আজকে বিয়ে বাড়িতে সারা রাত কান্না, বাবা ফজরের আগে রাত 3টার সময় মসজিদে গিয়ে তাসবিহ পড়ে। আরেকজন জিজ্ঞাসা, চাচা আপনি একটু পরে আসলেন, আজকে যে এত আগে আছেন? তারে মানে কইও না, বাড়ি চুলা মানে গান একজন শোনার মসজিদ, বাড়ি থাকতাম না মসজিদ হয়। তো জিজ্ঞাসা, চাচা আপনি কিছু কইলেন না? কইলে কি ওরা তো আমার কথা শুনে না। তাহলে সন্তান আমার কথা কেন শুনবে না? মূল কারণ তুমি তোমার আল্লাহকে চিনাও না। মূল কারণ তুমি তোমার সন্তানকে আল্লাহ চিনাও নাই। যদি আল্লাহ চিনাইতা, এই সন্তান কোনদিন মসজিদে ঢুকা ইমাম মুয়াজ্জিনের সাথে বিয়াদবি করত না, কোনদিন করত না। কারণ আল্লাহকে যদি তুমি চিনাইতা, আল্লাহ তোমার সন্তানকে তোমারে চিনাইতো, তখন বাবা আমাদের কাছে ভরি ভরি প্রমাণ আছে, সার্ভে করা, পিস্তল দইলা বাবার সম্পত্তি লিখা। কত কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, সরকারি কর্মকর্তার ইন্তেকাল হয়েছে, লাশ দাফন নিয়ে ভাগাভাগি করবো না, তার সম্পদকে ঠিক করেন তারপরে করবো। চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন মুয়াজ্জিন তার বাবার লাশ রাখছে, জিন্দেগি তো আপনি দেখাইতে পারবেন। কেন জানেন? কারণ সে আল্লাহকে চিনছে। এই জন্য মোহতারাম ভাই, আজকে আমাদেরকে আপনারা শত্রু মনে করেন, এটারও একটা কারণ আছে। এটারও একটা কারণ আছে। কারণ আপনি যদি কোনো মানুষকে দুর্বল ভাব দেখান, এটাও কিন্তু জালিমকে জুলুম করার জন্য সামনে আগায় দেওয়ার একটা মাধ্যম। এই জন্য কোন সময় জালিমের দূর চিপা ধরা, এটা মুসলমানের সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছে, মুয়াজ্জিন সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ ওনার ইস্তেঞ্জার হাজত হচ্ছে, উনি খুব জোরসোর হইয়া পয়সা প্রস্তাব করতেছে।
পিছন থেকে দুষ্ট ছেলে ওনাকে পাথর মারছে। উনি ওনার কাজ কাম শেষ করে ওই ছেলেটারে এসে পকেটে 10 টাকা বাইর করে দিয়া মাথার পর দিয়ে পিছে বাজান, এই কাম করো না, কারণ প্রস্তাব একটা ইবাদত, তুমি ইবাদতে বিশ্বাস করো, এটা ভালো হবে। ছেলে তো দুষ্ট ছেলে চলে গেছে। কিছুক্ষণ পরে শক্ত টুপিওয়ালা একজন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতে, পুলাইসা বড় ওই পুলিয়া তার বিছানা মারার পরে ওই লোক তার কাজ কাম শেষ করবো কি অর্ধেক সাইডে বাচ্চাটাকে ধরছে, গাছের সাথে লটকাইছে, কতক্ষণ সান্তান জিগাই করে এই সাহসটা দিতে মনে করে রিমান্ডে নিল আর কি, জিগাই করে তুমি এই সাহসটা পাই করবে, তোমার উৎস নাকি এই কথা বলা? যেই জিগাইছে ওই ছেলেটা কয়, আপনার আগে আরেকজন নরম টুপিওয়ালা বয়া প্রস্তাব করছে, পাথর একটা মারার পরে বেটা আমার মাথায় হাত দিছে, দিয়া 10 টাকা দিছে। আমি চিন্তা করছি যে আপনি তো হিলাচ্ছেন উপরে, কারণ আপনি দাঁড়ায় থাকতে আছেন, টুপিটাও আপনার শক্ত, ভাবছিলাম আপনি আমার 20 টাকা দিবেন, না দিয়া তো মাইক শুরু করছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সময়ে যদি তার গলা চেপে ধরতো, দুইটা থাপ্পড় দিয়ে এই কথাটা বলতো, সে দ্বিতীয়বার আর পাথর মারার সুযোগ পাইতো না। কাজেই মুয়াজ্জিন সাহেবরা ভালো করে শুনে রাখেন, যে সকল লোকেরা মসজিদে ঢুইকা মাহফিল করতে চায়, আয়াতে করে গলা চিপা দিয়ে ধরবেন, ফাঁসা করে দেয়ালে ভারী মারবেন, তৃতীয়বার আর কোনোদিন এই কাজ করার সুযোগ পাবে না। ওলামায়ে কেরাম কারো হাতে পুতুল নয়, এটা খামখেয়ালির বিষয় না, আল্লাহর ঘর, এখানে বাহাদুরির জায়গা না। এই জন্য বলেছিলাম ভাই আপনি ভালো করে শুনেন, আপনি যদি আপনার মিজানকে ভারী করতে চান, ৫ম নম্বরের কাজ হবে, বিশ্বনবী বলেছেন আল-ওয়ালাদুস সালিহ ইউতাওয়াফা লিল মারইল মুসলিমি ফায়াহতাসিব। নবীজি বলেন উম্মত ভালো করে শোনো, তোমার সন্তান যদি নেক সন্তান বানাইতে চাও, ১ নম্বরের শর্ত জীবনে কোনোদিন গুনাহের সাথে জড়িত হবে। যদি করো সন্তান কোনদিন মানুষ হবে না, এটা সার্ভে করা, এটা পরিষ্কার কথা। যেমন সাইয়্যিদিনা ওমর ফারুক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করেন, উনি যে রাষ্ট্রটা চালাইতেন এটা কি আমরা বাংলাদেশের সমান? জি, তাহলে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সমান ছিল? অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, বিচার কার্যে বসলে এই যে আজকে আমাদের মেয়র সাহেব বসে আছেন, এমন করে পাশের ছোট একটা বাচ্চা 12 থেকে 13 বছরের বাচ্চারে পড়ে রাখে। লোকজন অভিযোগ উঠাইছে, আমার কাছে তো এভেলেবল প্রশ্ন আছে, হুজুর এই এত বড় বড় আলেম থাকতে একটা নাবালিগ বাচ্চা তারে কি ইমাম রাখবো, রমজানে তারাবি করে, কত রকমের করবো। তো বাচ্চা বসে রাখছে, লোকজন অভিযোগ উঠাইছে আপনি তো খলিফাতুর রাসূল, আপনি একজন বাচ্চাকে উপদেষ্টা বানিয়ে রাখছেন, এটা কি হয়? চমৎকার। ওমর জবাব দিলেন, এই বাচ্চাটা সাধারণ নয়, অমিয়া তুমি ব্যারিস্টার হতে পারো, তুমি মনে করো না যে মুয়াজ্জিন সাধারণ কোন ব্যক্তি, কারণ এটা সাধারণ ব্যক্তি নয়। ওমর শুনাইছেন যে এই বাচ্চাটা কি জানো, এই বাচ্চাটার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই পৃথিবীর জমিনে কোরআন শরীফের সবচেয়ে বেশি তাফসীর নবীজির পরে যে করেছেন, যে সবচেয়ে বেশি বুঝতেন, বিশ্ব নবী তাকে এত মায়া কেন করতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন নবীজির একজন স্ত্রী, যার নাম আম্মা জান মাইমুনা, ওনার ভগ্নিপতি। ভগ্নিপতি বুঝলেন? বোনের ছেলে, ভগ্নিপতি নয়, বোনের ছেলে, বাগিনা। এই বাগিনা রাতের বেলায় আসেন নবীজির বাসায় বেড়াইতে আইসা বলতেছেন আজকে রাতে আমি এখানে থাকবো। ইশারার পরে নবীজি আসলেন, আইসা এক পাশে বিশ্ব নবী শুইছেন, আরেক পাশে আম্মা জান মাইমুনাকে শুয়াইলেন, এই বাচ্চাটাকে বিছানায় মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান, মধ্যে শুইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শুনো, গভীর রাত হওয়ার পরে আমি দেখি নবীজি নাই, কি করব? তাকায় দেখি যে নবীজি এক পাশে নামাজে দাঁড়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি উঠছি, আমি নিজে উযু বানাইছি, আমি নিজেও গিয়ে নবীজির সাথে নামাজ আদায় করছি। তো নামাজে যে দাঁড়াইছি, মাসআলা আমরা জানি ইমাম যদি একজন হয় আর মুক্তাদি যদি একজন হয়, তাহলে ইমামের কোন দিকে দাঁড়াইবে? মাশাআল্লাহ, সবাই বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছেন বাম, ইমাম থেকে অল্প একটু পিছনে থাকবে, উনি দাঁড়াইছেন অনেক পিছনে। নামাজের ভিতর থেকে বিশ্বনবী হাত দিয়া তার কানে ধরে টান দিয়া ডান পাশে দাঁড় করাইছেন, কাছাকাছি দাঁড় করাইছেন। নামাজ যখন শেষ হয়েছে, ওই নামাজে বিশ্বনবী অনেক লম্বা চূড়া সেজদা দিয়েছেন। নামাজের পরে বাচ্চা মানুষ তো চট করে দাঁড়ায় কয়
খালুজান, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি দিন আমাকে ঘুমাই গেলেন, ঘুমাই গেলে বুঝে থাকবে সেজদাই করে তো আপনি ঘুমাই গেছে। আমাদের অনেক মুসল্লি আছে এরকম, দেখবেন সেজদা দিয়ে ঘুমাই যায়, কইলে ভাই আমি ঘুমাইছি, কইরা যায়, এরকম হয়, এরপর স্বীকার করে। তো নবীজি বলেন, তুমি যা বলছো তোমার প্রশ্নের জবাব পরে হবে, আগে আমার দুইটা প্রশ্ন আছে। যে ইমামের ডান দিকে দাঁড়ানোর সুন্নত, ডান দিকের জায়গাটা অনেক দামি, এটা তো তুমি বাম দিকে কেন দাঁড়াবে? তুমি আমার কাছাকাছি না দাঁড়ায় অনেক পিছনে কেন দাঁড়াবে? আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি বাম দিকের জায়গার তুলনায় ডান দিকের জায়গার মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। কারণ আসমান থেকে যখন ইমামের মাথার উপরে রহমত নাযিল হয়, এটা ইমামের পরে যিনি থাকেন তার মাথায় যায়, অতঃপর ডান দিকে যায়, অতঃপর বাম দিকে যায়। নবী আমার, আমি ভালো করে জানি ডান দিকের জায়গার মূল্য অনেক বেশি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই ফজিলতপূর্ণ জায়গাটার হকদার আমার চেয়ে আমার খালা অনেক বেশি। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ তার ব্রেন দেখে ওই হুজুর, আমি ভালো করে জানি এই জায়গাটার মূল্য আমার চেয়ে আমার খালার জন্য অনেক বেশি হবে, এই জন্য আমি তার জন্য জায়গাটা বরাদ্দ দিলাম। নবীজি বলেন, তাহলে তুমি আমার বরাবর না দাঁড়ায় অনেক পিছনে কেন দাঁড়াইলা? এবার বাচ্চাটা বলেন, নবী আমি আপনার বরাবর কি করে দাঁড়াবো? আরশের মালিক আল্লাহ পরিষ্কার করে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কদম যেন নবীজির বরাবর না হয়, এই জন্য আমি অনেক পিছনে দাঁড়াইছি। নবীজি এবার বাচ্চাটাকে ডাক দিয়ে সামনে আনলেন, নিজের সিনার কাপড় সরাইলেন, বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, ধরাইয়া এবার মাথায় হাত দিয়া নবীজি দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শোনো, যেদিন রহমতে আলম নবী আমার মাথায় হাত রাখলেন, ওই দিন থেকে নবীজির উপরে কোরআন যখন নাজিল হয়, ওই নাজিলকৃত কোরআন যখন নবীজির জবান থেকে শুনি, আমি শোনার সঙ্গে সঙ্গে তার যত ব্যাখ্যা বিশ্লেষণ রব আমার সিনায় ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি তোমার আগামী প্রজন্মকে ভালো মানুষ বানাইতে চাও, জিন্দেগিতেও কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবে না। বেয়াদবির ফল কি? ফলস্বরূপ উনি দুইটা কথা বলেছেন, এই দুইটা কথা আমার 2 মিনিট লাগবে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এই দুইটা কথা উনি বলেছেন, অনেক লম্বা সূরা দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। এর মধ্যে একটা হলো মুসা আলাইহিস সালাম, উনি যখন ছোট বাচ্চা ছিলেন, উনাকে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ঘরের মধ্যে উঠাইয়া আনলেন, আনার পরে ফেরাউন দেখে বলছিল এই বাচ্চাটাকে আমি হত্যা করব, আর আসিয়া বলেছিল বাচ্চাটার জন্য আমার মায়া হয়েছে, আমি তাকে লালন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।